আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটি হচ্ছে oppo a38। এই ফোনটাতে যেটা সমস্যা সেটা হচ্ছে আমি যদি প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে যাই বা প্লে স্টোর থেকে কোনো কিছু ইনস্টল করতে যাই, সেক্ষেত্রে আমার ফোনের প্লে স্টোরটা কাজ করে না। আজ আমি আপনার দেখে দিব মূলত আপনার হাতে থাকা ফোনের প্লে স্টোর যদি কাজ না করে এবং প্লে স্টোর থেকে যদি কোনো অ্যাপস ডাউনলোড না করতে পারেন, সেক্ষেত্রে কীভাবে এই সমস্যার সমাধান করবেন। এই জন্য আপনার হাতে থাকা ফোনের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংস নামের যে অপশনটা রয়েছে, সেই সেটিংস নামের অপশনটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যখন সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পেয়ে যাবেন, দেন আপনি সেই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে স্ক্রল ডাউন করবেন, করতে করতে একদম নিচে দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে যেহেতু আমার ফোনের প্লে স্টোরটা সমস্যা, সেই জন্য এখান থেকে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট, ডিফল্টস অ্যাপ এবং কি অ্যাপ ক্লোনার নামে অপশন রয়েছে। আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে এই অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন, করতে করতে আপনি দেখতে পাবেন গুগল প্লে সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে এবং গুগল প্লে স্টোর নামে একটা অপশন রয়েছে। আপনি সেই গুগল প্লে সার্ভিসেসে ক্লিক করবেন। গুগল প্লে সার্ভিসেসে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে। এইখান থেকে দেখতে পারবেন ফোর্স স্টপ এটা আর এই ডিজেবল এটা যাতে এনাবেল থাকে। তারপরে এখান থেকে পারমিশনে ক্লিক করে দিয়ে এই যে এখানে নিচে দেখতে পারবেন নো পারমিশন ডিনেট, এটা যাতে নো পারমিশন ডিনেট এখানে কোনো অ্যাপস থাকলে সেটাকে এনাবেল করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে স্ক্রল ডাউন করে এখানে স্টোরেজ অ্যান্ড ইউজেসের নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্লিয়ার কেচে ক্লিক করবেন প্রথমে। তারপর এখান থেকে ম্যানেজ স্পেসে চলে যাবেন। ম্যানেজ স্পেসে চলে যাওয়ার পর এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ওকে নামে ডিলেট নামে একটা অপশন রয়েছে, আপনি সেই ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে এখান থেকে দেখতে পাবেন গুগল প্লে স্টোর নামে একটা অপশন রয়েছে, আপনি সেই গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ এবং কি পারমিশন এগেইন, আপনি সেই পারমিশন এগেইন ক্লিক করে এখানে দেখতে পাবেন নো পারমিশন ডিলেট নামে একটা অপশন রয়েছে, সেই পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করে আপনি এখানে স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন। আবার স্টোরেজ ইউজেসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ক্লিয়ার কেস নামে একটা অপশন রয়েছে, আপনি সেই ক্লিয়ার কেসে ক্লিক করবেন এবং কি এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করে এখান থেকে জাস্ট ব্যাক করে নেবেন এবং কি ফোনটাকে রিস্টার্ট দিয়ে নেবেন। আপনার ফোনের যেহেতু প্লে স্টোরটা কাজ করে না, সেটা সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি